যদি বিজেপি যদি হারে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডারের কাছে হারবে। দেখুন, লক্ষ্মী ভান্ডারের প্রজেক্টের কি আমরা বিরোধিতা করছি নাকি? কার টাকা? এ কি মমতা ব্যানার্জির ঘরের টাকা? এ তো আমার আপনার মা বোনদের ট্যাক্সের টাকা। আমরা সবসময় বলছি, মা বোনদের কাছে আবেদন করছি, আপনারা লক্ষ্মী ভান্ডার নিন, কিন্তু লক্ষ্মী ভান্ডার নিয়ে আপনি পিছনের দরজা দিয়ে অলক্ষ্মী ঢুকিয়ে দিচ্ছেন না তো? আপনি দেখুন আরজি করে কিভাবে একজন ডাক্তারকে, উঠতি ডাক্তারকে একটা নামী হাসপাতালে, সরকারি হাসপাতালে, সেখানে নির্যাতিত হতে হলো, তাকে খুন হতে হলো। আপনি দেখুন কিছুদিন আগে কসবা ল কলেজের ঘটনা, আপনি একটার পর একটা ঘটনা দেখুন, আপনি কামদুনির থেকে কাকদ্বীপ দেখুন, আপনি কুচবিহার দেখুন, আপনি জলপাইগুড়ি দেখুন, আপনি রায়গঞ্জ দেখুন, সেখানে মহিলাদের একটার পর একটা তাদের নির্যাতিত হচ্ছে, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে, তৃণমূলের গুন্ডারা তার তাতে জড়িয়ে পড়ছে। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে আপনারা লক্ষ্মী ভান্ডার নিয়ে অলক্ষ্মীকে ঘরে ঢোকাচ্ছেন কিনা মা বোনদের কাছে এটা প্রশ্ন রাখছি। আর এটাও প্রশ্ন রাখবো, আর এটাও সাথে সাথে বলছি যে মমতা ব্যানার্জি 1000 টাকা দিচ্ছে, আমরা তো ওপেন এজেন্ডা ঘোষণা করে দিচ্ছি, আমাদের রাজ্যে অন্য রাজ্য বহু আগে থেকে দেয়। আমরা 3000 দেবো না 5000 দেবো, আমরা সিদ্ধান্ত নেবো, নিয়ে ম্যানিফেস্টোতেই পেয়ে যাবেন যে আমরা মা বোনদেরকে কিভাবে সাহায্য করব। এটা তো পরিষ্কার। এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিল্প নেই, কার্যত একটা জায়গায় একটা প্রকল্পের টাকা বা কেন্দ্রের টাকা নিয়ে আরেকটা প্রকল্পে দিতে হচ্ছে, এইভাবে চলছে। বিজেপি আসলে হয়তো সেখানে ইন্ডাস্ট্রি থেকে, শিল্প থেকে যে ইনকামটা হবে সেই টাকাটা মানুষের কাছে পৌঁছাবে। অর্থাৎ মানুষের থেকেই তুলে নিয়ে মানুষের টাকা পৌঁছাবে না, শিল্প থেকে তুলে নিয়ে মানুষের কাছে পৌঁছাবে। আপনি যে বিষয়টা বলছিলেন রাজুদা, যে অভয়াকাণ্ড প্রায় 1 বছর হয়ে গেছে। এই 9ই আগস্ট আসলে 1 বছর সম্পূর্ণ হবে, যে 9ই আগস্টের দিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সাম্প্রতিক কসবা কাণ্ডের বক্তব্য আপনি তুললেন, কিন্তু আমি বলছি কাঞ্চন মল্লিক সরকারি হাসপাতালে গিয়ে সরকারি ডাক্তারকে চমকাচ্ছেন, অনুব্রত মণ্ডল সরকারি পুলিশ আধিকারিককে চমকাচ্ছেন। আমি বলছি এই যে সরকারি কলেজে বা সরকারি হাসপাতালে অভয়া বা এই যে সরকারি কলেজে যে কসবা কাণ্ড যেটা হলো, এর অনুপ্রেরণা তো অনুব্রত মণ্ডল এবং কাঞ্চন মল্লিকরা। দেখুন, ওই ওই কসবা কাণ্ডের এদের তো সব দাদা বাবা ধরা আছে। আমি কেন আপনাদেরকে বললাম যে যা কিছু ধর্ষণ থেকে আরম্ভ করে খুন খারাপি, পুরো তৃণমূলে একটা চেন আছে, আর তারা সব যুক্ত এর সাথে। আর তাই জন্য আপনি দেখতে পাচ্ছেন যে কেমন কিচ্ছু হচ্ছে না। অনুব্রত মণ্ডল কোনো সাজা হয়েছে? আপনি বলুন। আপনি কাঞ্চন মল্লিকের কোনো সাজা হয়েছে? বলুন। আপনি হুমায়ুন কবির বলছে হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, কোনো সাজা হয়েছে? কোনো অ্যাকশন হয়েছে? কিছু হবে না। ফিরাদ হাকিম বলছে পশ্চিমবাংলায় আপনার মিনি পাকিস্তান কলকাতাকে, কোনো সাজা হয়েছে? কোনো অ্যাকশন হয়েছে? কিচ্ছু হয়নি। এরকম বহু ঘটনা আছে। তৃণমূল কংগ্রেস সব মাপ, আর তাই জন্যই তো তারা আর আস্কারা পাচ্ছে। নইলে আজকে আপনি ভাবুন, একটা আইন কলেজের ভেতর যারা আগামী দিনের আইনের রক্ষক হবে, আজকে তৃণমূলের দ্বারা তারাই ভক্ষ করে যাচ্ছে। আর মা বোনেদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলা করে, মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত। কিন্তু রাজুদা, সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যে কসবা কাণ্ড, এই যে অভয়াকাণ্ড বা অনুব্রত কাঞ্চন, এই যে প্রভাব, এটা কলকাতার বাইরে পৌঁছাচ্ছে না, শহরের কেন্দ্রিক হয়ে থেকে যাচ্ছে। জেলায় জেলায় যে প্রান্তিক মানুষগুলো, তারা এতটা ওয়াকিবহল না, রাজনীতিতে সক্রিয় না, তারা ডেলি বেসিসে খবর দেখে না, তারা সন্ধ্যে সারাদিন কাজ করে, সন্ধ্যেবেলা একটু সিরিয়াল দেখে, সিনেমা দেখে, তারপরে তারা বিশ্রাম নিতে চলে যায়। আমি বলছি এই জেলায় প্রান্তিক মানুষগুলোর কাছে তো বিজেপি এখনো পর্যন্ত পৌঁছাতে পারছে না, বা তৃণমূলের যে এই অত্যাচারগুলো, তৃণমূলের যে অন্যায়গুলো, সেগুলো পৌঁছাচ্ছে না। দেখুন, আপনারা সন্দেশখালি দেখেছিলেন, এরকম সন্দেশখালি বহু গ্রামে গ্রামে হয়ে রয়েছে, কিন্তু তারা এই যে বললাম তৃণমূলের ভয় ভীতিতে কাজ করতে পারছে না। কারণ আপনি যদি দেখেন যে কেউ প্রতিবাদ করতে এলে, আজকে খড়গপুরের মতো জায়গায় দেখুন, তিনি হতে পারেন সিপিএম এর নেতা, তাকে একজন মহিলা গিয়ে প্রকাশ্যে রাস্তায় খড়গপুরের মতো শহরে গিয়ে পেটাচ্ছে, তাহলে আপনি প্রত্যন্ত গ্রামে কিভাবে বুঝতে পারছেন? সন্দেশখালীর মা বোনেরা তো বেরিয়েছে প্রতিবাদ করেছিল বলে তো আজকে একটা ওই
ওরকম শাহজাহানের মতো ক্রিমিনাল আজকে জেলে রয়েছে। তাই যেদিন যেদিন মা বোনেদের আরো সাহস জুটবে, যেদিন যেদিন বিভিন্ন গ্রামে এরকম উঠে আসবে, সেদিনকে দেখবেন যে এরকম শাহজাহানের মতো লোক পশ্চিমবাংলার গ্রামে গ্রামে কি অত্যাচার চালিয়েছে। আর সেই দিনটা আসার জন্য আপনারা অপেক্ষা করুন, খুব শিগগিরই দেখতে পাবেন। কারণ বাংলার মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জির ওপর। তার এই অপশাসন থেকে তারা মুক্তি চাইছে। দাদা, শেষ করার আগে একটা বিষয় আগে জানতে চাইবো, তারপরে আমরা শেষ অধ্যায়ে যাবো। সেটা হচ্ছে যে কাঞ্চন মল্লিক সাম্প্রতিক যে ঘটনাটা ঘটালেন, আপনি কিভাবে দেখেন স্পেসিফিক কাঞ্চন মল্লিক? দেখুন, আমি কাঞ্চন মল্লিক, অনুব্রত মণ্ডল এদেরকে আমি ধর্তব্যই ধরি না। যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত না থাকে তাহলে এরা এইসব কিছু করতে পারে না, এদের সাহস হয় না। আজকে মমতা ব্যানার্জির প্রচ্ছন্ন মদতে চতুর্দিকে পশ্চিমবাংলায় সব এই জিনিস হচ্ছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছেড়ে একটা গাছের পাতা নড়ে না, আর সেখানে কাঞ্চন মল্লিক, অনুব্রত মণ্ডল তারা বহাল তবিয়তে অন্যায় করার পর দিনের পর দিন শেখ শাহজাহান, এদিকে আমাদের একটার পর একটা নেতা, কত নাম বলবো, একটার পর একটা নেতা, ছুটকা বটকা মেজ বড় সব নেতা মমতা ব্যানার্জির ছত্রছায়ায় তারা বহাল তবিয়তে রয়েছে। তাহলে মমতা ব্যানার্জি জানেন না? যদি কাউকে আগে দোষারোপ করতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে দোষারোপ করতে হবে। আমি ওসব ছুটকা ফুটকা নেতাদের আমি পাত্তা দিই না। দাদা, শেষ প্রশ্নের দিকে যাব, সেটা হচ্ছে যে 26-এর আগে চমক থাকছে কোন রকম নির্বাচনী চমক? সেটা চমক তো চমকই থাকার কথা, আগে তো আর প্রকাশ করলে চমক হয় না, এবং চমকের জন্য অপেক্ষা করুন। রাজু বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, একটা সময় আমরা দেখেছি 21-এর নির্বাচনের আগে ঝড় তুলতো, মঞ্চে মঞ্চে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় ঝড় তুলেছে। সেই রাজু বন্দ্যোপাধ্যায়কে আমরা কবে থেকে দেখতে পাবো? রাজু বন্দ্যোপাধ্যায় বিরাট বিরাট মঞ্চে নির্বাচনের আগে বিভিন্ন জেলায় রাজ্য জুড়ে সে আবারও ঝড় তুলছে বক্তব্যে। এবং আমি মঞ্চের থেকে রাস্তায় থাকতে ভালোবাসি, রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো বাংলার জনগণের স্বার্থে, মমতা ব্যানার্জিকে উৎখাত করার জন্য। রাস্তায় ছিলেন, মঞ্চেও ছিলেন, তাহলে রাস্তায় এবং মঞ্চে ঠিক 21-এর মতো সক্রিয় কবে থেকে? মোটামুটি যারা আশা করে রয়েছে যে পুরনো কর্মীরা আবার উজ্জীবিত হবে এবং সবাই মিলে, নতুন পুরনো সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে, যারা চাইছে যে রাজু ব্যানার্জি, সায়ন্তন বোসরা আবার আগের মতো সক্রিয় হয়ে উঠুক, তাদের জন্য কি বার্তা দেবেন? আমরা তো ছিলাম, আছি, থাকবো, এটাই বার্তা, আর কিছুই না। যেরাম ছিলাম সেরামই আছি, সেরামই থাকবো। নিশ্চিন্তে থাকুন, 2026-এ মমতা ব্যানার্জিকে উৎখাত করার জন্য সর্বশক্তি আমরা লাগাবো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।